ঈদের নামাজে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান যেন জনসমুদ্র। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে এবারের ঈদ জামাত ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল দাস। ঈদের নামাজে লাখো মুসল্লি মোনাজাতে অংশ নিয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দুহাত তুলে দোয়া চাইলেন মহান রবের দরবারে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে তুমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দাও। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ভোর থেকেই ঈদের নামাজে অংশ নিতে ঈদগাহ অভিমুখী মানুষের ঢল। 10টার দিকে মুফতি মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে শুরু হয় ঈদের জামাত। এরপর মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। আমাদের জানা অজানা ছোট বড় শিরকি বিদআতি সকল প্রকার গুনাহ খাতাগুলোকে তুমি মার্জনা করে দাও। নামাজ শেষে কোলাকুলি আর ঈদ শুভেচ্ছা বিনিময়ে দারুণ এক উৎসবের আবহ তৈরি হয় ময়দান জুড়ে। সব হানাহানি আর হিংসা ভুলে খুশির মুহূর্ত সবার সাথে ভাগ করে নেয়ার কথা জানান আগতরা। আল্লাহর কাছে চাইছি এই দেশের যেন শান্তি হয়, এই দলমত নির্বিশেষে মানুষ যেন ভালো হয়ে চলে। আল্লাহর কাছে আন্তরিকভাবে কামনা করি এই দেশের সমৃদ্ধি শান্তি। আল্লাহর কাছে আমার প্রার্থনা আমাদের বাংলাদেশের মানুষ যেন সকলে শান্তিতে থাকতে পারে। ঐতিহাসিক এই ময়দানে ঈদের নামাজে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। বিশাল এই জনসমুদ্রে নামাজ আদায় করতে পেরে খুশি সবাই। ছোটবেলাতে শুনতেছি যে শোলাকিয়া একটা ঐতিহাসিক মাঠ, আমি নিজে আসছি, নামাজ পড়তে আসছি। এটা সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। সেই ঈদগাহ মাঠে আমি আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করে নিজেকে ধন্য মনে করেছি। ঈদগাহ মাঠে অনেক হাজার হাজার মানুষ এখানে আসে, সমাবদ্ধ হয়, নামাজ পড়ে, খুব আনন্দ লাগে, ভালো লাগে। বিশাল এই জমায়েত ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল শোলাকিয়া ঈদগাহ ময়দানে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর ছিল পুলিশ, র্যাব সহ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদের নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। শান্তি কামনা করলেন বিশ্ব মুসলিম উম্মার। একই সাথে প্রত্যয় ব্যক্ত করলেন এক হয়ে আগামী দিনে দেশ গঠনের। সজল দাস, নিউজ 24, কিশোরগঞ্জ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।